ভোটের আগে রায়গঞ্জে জোরদার প্রচারে মোহিত সেনগুপ্ত। তৃণমূল ও বিজেপিকে কড়া আক্রমণ। হাতিগোনা আর কয়েকদিন বাকি ভোটের, তারই মাঝে প্রচারে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। বুধবার রায়গঞ্জ ব্লকের বাহিন অঞ্চলের বিভিন্ন এলাকায় জোরদার প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। এদিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন এবং দলীয় কর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য রোড শো করেন। প্রচারের ফাঁকে বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষের উপযুক্ত জবাব আসন্ন নির্বাচনে দেবে। পাশাপাশি বিজেপিকেও একহাত নেন তিনি। তার দাবি, বিজেপি একটি সাম্প্রদায়িক দল যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে অশান্তির পরিবেশ তৈরি করছে। এদিনের প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এলাকা জুড়ে মিছিল ও রোড শো ঘিরে জনসমাগমও লক্ষ্য করা যায়। ভোট যত এগিয়ে আসছে ততই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রচারে বেরিয়েছেন, এর আগেও বেরিয়েছেন, দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত। কি ভাবছেন এবারের ভোট? এবার ভোট একটা গুরুত্বপূর্ণ ভোট। মানুষ বুঝে গেছে ভোট কী হবে। সবচেয়ে ভোট হলো এবার পিসফুলি ভোট হবে, ছাপ্পা রিগিং কোনো চলবে না এবং মানুষ তার গণতান্ত্রিক অধিকার নিজে প্রয়োগ করতে পারবে, যেটা গত কয়েক বছরে পারেনি মানুষ ভোট দিতে গিয়ে দেখছে তাদের ভোট হয়ে গিয়েছে, ছাপ্পা হয়ে গেছে। কিন্তু এবার একটা নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে যে এবার কোনো রকম হবে না। তাই নির্বাচন কমিশনের ভূমিকা আমাকে সন্তুষ্ট। মানুষ চায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। বিহারে রাজ্যে তৃণমূলের দুর্নীতির দেশের বিজেপির দুর্নীতি, সাম্প্রদায়িক হানাহানি, তার বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হবে। আজকে কংগ্রেসের বিকল্প কংগ্রেসকে বেছে নিয়েছে এবং তাই কংগ্রেসকে প্রতি মানুষের আগ্রহ বেড়েছে এবং জায়গায় জায়গায় দেখলেন মানুষ কীভাবে আমাদের আশীর্বাদ করছে। বাড়ি ঘর থেকে বেরিয়েছে, মা বোনরা যেভাবে ফুল ছিটাচ্ছে, আশীর্বাদ করছে, আমরা অভিভূত। আমি কয়েক বছর এই ধরনের জিনিস দেখিনি, যা কিনা এবার দেখে আমি অভিভূত হয়েছি। আমার আশা করছি যে আজকে পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গ জেলায় কংগ্রেস ভালো রেজাল্ট করবে। বলছি, আপনি তো এর আগেও জিতেছিলেন, তো কি কাজ এখনো বাকি আছে বলে মনে করছেন? এখন সেই 5 বছর আগে ছিলাম, তারপর 5 বছর কিছু হয়নি, একদম শেষ হয়ে গেছে সম্পূর্ণভাবে। রায়গঞ্জের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, যানজটে ভেঙে পড়েছে। আজকে যে হারে শিক্ষা নাই, চাকরি নাই, আজকে হাহাকার সবখানে। এই ব্যবস্থা দূর করার জন্যই আমাদের প্রথম গ্রাম ও শহরের মানুষকে যাতে ঠিকমতো চলতে পারে, শান্তিতে চলতে পারে এবং বেকারত্ব জ্বালা দূর করতে পারি, সেই ব্যাপারে আমার প্রথম অগ্রণী ভূমিকা হবে। আমি রায়গঞ্জের কান্না, এই বিধানসভার কান্না আজ বিধানসভায় তুলে ধরতে পারবো এবং এই এলাকার মানুষের সাহায্যে মানুষের কাজ করার জন্য বদ্ধপরিকর। মানুষ যদি আমাকে ভোট দেয়, নিশ্চয়ই মানুষের পাশে থাকবো। এখনও ছিলাম, নির্বাচন আমি এমএলএ হেরে গিয়েছিলাম, কিন্তু আমি যাবতীয় কাজ মানুষের কাজ করেছি। কি হাসপাতাল বলেন, কি পিজি হাসপাতাল বলেন, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল বলেন, কি এনআরএস হাসপাতাল বলেন, টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল বলেন, সর্বত্র মানুষকে, গরিব মানুষকে তাদের পাঠিয়েছি আমার নিজের উদ্যোগে। এবং আশ্চর্য হওয়ার কিছু নাই, যা কিনা বর্তমানে অনেক বিধায়ক করতে পারে না, আমি বিধায়ক নাও এই কাজগুলো করতে পেরেছি। তাই আমি মানুষের কাছে আহ্বান করব যে আজকে আমাকে শক্তি দিন, আমাকে বিধানসভা বিধায়ক বানিয়ে দিন। আমি আরও মানুষের কাজ করতে পারবো, সুস্থ মানুষের পরিষেবা দিতে পারবো। এটাই আমার নীতি, বদ্ধপরিকর জাতীয় কংগ্রেসের এটাই আদর্শ। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।